হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। জুইফুল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো ঘড়িতে বাজে এখন সকাল 7:20। আমি ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ আমার চোখগুলো ফুলা ফুলা। তো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। টাটা। তো এখানে মা সকাল সকাল ফুল তুলে নিচ্ছে ঠাকুরের পুজো করবে বলে। তো ফুল এই এখন তো গ্রীষ্মকাল, সেই জন্য ওই বেলা ফুল ফুটে, গোলাপ ফুল ফুটে, আর ওই জবা ফুল ফুটে। আর এদিকে নয়নতারা দেখো বেলা ফুল তুলে নিচ্ছে, আর ওদিকে গোলাপ ফুল তুলছিল, তো ওই সরি জবা ফুল তুলছিল, সেটা তো আগেই দেখালাম। আর এগুলো কি ফুল বলে আমি ঠিক জানি না, নাম জানি না। হলুদ হলুদ ফুলগুলো তো বেশ সুন্দর দেখতে। আর এদিকে নয়নতারা ফুলগুলো তুলছিল, দেখো ঘটিতে জলের সাথে নিয়ে নিয়েছে পুজো করবে বলে, আর এদিকে হাতেতে কিছু নিয়েছে। আর দেখো তা দেখতে দেখতেই আমরা চলে এসেছি এখন বনলতাতে ঘোড়ার গাড়িতে আমরা চেপেছিলাম। তো সামনে যে প্রথমের যে গাড়িটা সেটাতে আমরা চেপেছিলাম, তো সেই জন্য সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো এগুলো কি পাখি, এমু পাখি, উট পাখির মতো কত সুন্দর দেখতে, তাই না? তো আমাদের এইখানে বনলতাটা না মানে ভীষণ সুন্দর। তোমরা এলে সমস্ত কিছু দেখতে পাবে। মানে এদিকে হচ্ছে তোমার চাষ হচ্ছে, চাষের সমস্ত কিছু, বাঁধাকপি, ফুলকপি, আর এদিকে শীতকালের মানে সমস্ত কিছু সবজি চাষ হয়। তারপরে ওইদিকে তোমার ফুলের চাষ হয়, মানে বেশ মনোরম সুন্দর। আর এদিকে জীবজন্তুও আছে বেশ, হাঁস টাঁস করে অনেক কিছু জীবজন্তুও আছে। তো এখানে বাপি কিছু মানে পাতা খাইয়ে দিচ্ছিল, তো ওরা বেশ খাচ্ছিল। আমি বললাম কি খাবে না হয়তো, তো বাপি বলছে দেখো না তুমি অবশ্যই খাবে। তো সেই জন্য বাপি খাওয়াচ্ছিল। আর এইগুলো নাম এমু পাখি বললাম, তো দেখো কতটা সুন্দর এরা দেখতে। আর এদিকে আমি খাওয়াচ্ছিলাম, আমি বাপির পরে আমি বললাম যে আমিও খাইয়ে দেবো, দাও আমাকে। তো এদিকে আমি খাইয়ে দিচ্ছিলাম, তো বেশ ওরা মনের আনন্দে খাচ্ছিল। তো আমাদের দেখা দেখিতে না আর একটা ভাই, ছোট ভাই, সেও খাচ্ছিল। তো আমাদেরকে বলছিল যে আমাকে একটু পাতা দাও, আমি খাওয়াবো। তো আমি দিলাম ওকে। এই যে পাশে দেখো সাইডে যে ভাইটা দাঁড়িয়ে আছে, ও খাওয়াবে বলছিল, তো আমি আমাদের কাছ থেকেই দিলাম একটু পাতা। তো আমি এদিকে বলছিলাম যে আমার একটু ভিডিওটা করে দে দিদিকে। আর দেখো এদিকে দিদি ভয় পাচ্ছিল রীতিমতো খাওয়াতে, কিন্তু আমি বললাম তুই খা, কোনো অসুবিধা নেই। এইদিকে দেখো দিদি যথেষ্ট ভয় পাচ্ছিল, তো ও ভয়ে ভয়ে খাচ্ছিল। আর এইদিকে দেখো কত পুকুরে মাগুর মাছ চাষ করেছে, মানে এগুলো দেশি মুরগি না হাইব্রিড মাগুর আমি জানি না ঠিক, কিন্তু এনারা চাষ করেছেন এখানে, মানে জলকে সংরক্ষিত রেখে। তো এখানে সব ধরনের, বললাম না তোমাদের সমস্ত ধরনের এখানে সব কিছুই মানে আছে। শীতকালটা এলে মনোরম বেশ। আর এখানে দেখো দেখতে দেখতে আমরা বাড়িয়ে চলে এসেছি, সন্ধে হয়ে গেছে। তো মা এখানে সন্ধেটা দিয়ে দিচ্ছিল, আমি দেব না, তো সেই জন্য মা এখানে সন্ধেটা দিয়ে দিচ্ছিল। তো এদিকে সন্ধে দেওয়ার পর দেখো এদিকে মাকে বললাম মা গোটা কয়েক ফুচকা করে দাও, খুব ফুচকা খেতে মন যাচ্ছে। তো দেখো কড়াইয়ে তেল সমস্ত কিছু দিয়ে ফুচকা কতকগুলো হয়েও গেছে। তো ফুচকাগুলো নামিয়ে নিল, আবার ফুচকা দিচ্ছে। আমি বললাম আমি একটু বেশিই খাবো মা, কারণ ফুচকাটা যদিও আমার অতটা ভালোবাসি না আমি ফুচকা, তো তাও বাড়ির ফুচকা তো একটু বেশিই খেতে ইচ্ছা হয়, তো সেই জন্য মা একটু বেশিই করে দিচ্ছিল দেখো। আর এদিকে আমি মাকে বলছিলাম মা দেখো ভিডিও করছি, এদিকে একটু তাকাও, ঠিক আছে? তো মা অনেকক্ষণ পর মা বলছে কিসের ভিডিও, দিয়ে যাই হোক মা তাকালো একটু। আমি বললাম তাকাও এদিকে। আর এদিকে দেখো আলুটা রেডি হয়ে গেছে, প্রায় রেডি। আমি এই কুচিয়ে রাখা গাজর, লঙ্কা, শসা, পেঁয়াজ কুচি এগুলো সমস্ত কিছু দিয়ে আলুটাকে গ্রেড করে নিচ্ছি। তো এখানে দেখো এরপর মাখবো। তো
তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই ফুচকাটা দেখে, যদিও আমি জানি এটা ঘরোয়া পদ্ধতিতে করছি, তো আমি তেঁতুল জল ছাড়াই খাই। আমি আর আমার মানে মা, বাবা, দিদি সবাই তেঁতুল জল ছাড়াই খাই। তো খেতে তো ভীষণ টেস্টি হয়েছিল। এরপর বাড়ির খাবার দেখো, বাড়ির খাবারের সাথে দোকানের খাবার তুলনা করলে কি হয় বলো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। টাটা আজকের মতো।